নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। তো কালকে আইএসএল নিয়ে মিটিং এ কি হয়েছে সেটা একটু সহজ সরল ভাষায় বুঝিয়ে দিই। প্রথমত, সবাই যে ভেবেছিল কালকেই মিটিং এর পর সরকার একদম জানিয়ে দিত কবে থেকে আইএসএল শুরু হবে, কি শিডিউল হবে, কে স্পন্সর হবে, এটা কিন্তু একদমই প্ল্যান ছিল না। সরকার পক্ষ সবার সাথে কথা শুনেছে, এটা একটা ফর্মালিটি মাত্র। সরকার কিন্তু আগেই ঠিক করে রেখেছে কি করবে। যাই হোক, যেটা তারা করবে সেটা কিন্তু কোর্টকে জানাবে, তারপর কোর্ট ডিসিশন নেবে। এবার কি হয়েছে সেটা বলি। তো তিন ভাগে বলবো। প্রথম ভাগ, ক্লাবগুলো কি চাইছে, কি বলেছে সেটা বলি। তো ক্লাবগুলো চাইছে খুব তাড়াতাড়ি আইএসএল শুরু হোক এবং সেটা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে শুরু হোক, কারণ অনেকেই কিন্তু অলরেডি প্রি সিজন চালু করে দিয়েছে, টাকা ইনভেস্ট করে দিয়েছে, প্লেয়ার নিয়ে নিয়েছে। এবার কিভাবে চালু হবে সেটা নিয়ে ক্লাবগুলোর মধ্যে কিন্তু দুটো লবি হয়ে গেছে। ফার্স্ট লবিতে রয়েছে বেঙ্গালুরু আর গোয়া। তারা চাইছে ক্লাবরা নিজেরা টাকা দিয়ে লিগ করুক এবং এদের হেড হবে কিন্তু বেঙ্গালুরু আর গোয়া, মানে হিসাব মতো জেএসডব্লিউ কিন্তু লিগটা করাতে চাইছে। কিন্তু যেহেতু জেএসডব্লিউ নিজেদের টিম নিয়ে আইএসএল এ খেলে, তাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ভয় কিন্তু তারা গোয়াকে সাথে নিচ্ছে। এবার মোহনবাগান সিইও বিনয় চোপড়া এই যে ক্লাবরা মিলে আইএসএল করালে তিনি কিন্তু তখন রাজি। সেক্ষেত্রে কিন্তু ছড়ি ঘোরাবে বেঙ্গালুরু, গোয়া এবং মোহনবাগান এই সমস্ত ক্লাবগুলো। তো এতে আবার ইস্ট বেঙ্গল, মোহামেডানের মতো ক্লাবগুলো রাজি নয়। তারা বলেছে ফেডারেশনই আইএসএল করাক, যেমন এখন করেছে। এখানে বলে রাখি, এখন এফএসডিএল আইএসএল করালেও লাইসেন্স কিন্তু ফেডারেশনের হাতেই আছে এখনো। সমস্ত অপারেশন কিন্তু ফেডারেশনই করে, খালি কমার্শিয়াল পার্টনার কিন্তু এফএসডিএল এখন। তো ইস্ট বেঙ্গল কিন্তু এটাই বলতে চেয়েছে কালকে যে এআইএফএফ যেমন ভাবে লিগ চালাচ্ছে এখন, সেরকম ভাবেই আগামী দিনেও চালাক। তো ক্লাবগুলোর মধ্যে এই দুটো মতবাদ আছে, যেটা তারা কিন্তু সরকার পক্ষকে বা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জানিয়ে দিয়েছে। এবার দ্বিতীয় ভাগ বলি, এফএসডিএল এর কি বক্তব্য, তারা কি করলে আবার লিগ চালাবে, এটাই কিন্তু মেন আলোচনা। তো এফএসডিএল বলেছে গত 10 বছরে তাদের অনেক টাকার ক্ষতি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু লিগ করাতে রাজি। কিন্তু এর জন্য তাদের 4টে শর্ত আছে। কি শর্ত? 1 নম্বর, তারা টাকা ঢালবে আর লিগ চালানোর ক্ষমতা তাদের হাতে থাকবে না, এটা হতে পারে না। তো অপারেশন এখন এআইএফএফ যেমন চালাচ্ছে সেরকম চালাক, কিন্তু আইএসএল চালানোর বা আইএসএল পরিচালনা করার সমস্ত ক্ষমতা থাকবে কিন্তু এফএসডিএল এর হাতে। তো কোনো ভোট ভাগাভাগি বা কোনো ভেটো পাওয়ার এইসব কিন্তু কমিটিতে থাকবে না। এই হলো 1 নম্বর। 2 নম্বর, তারা 37.5 কোটি টাকা দেবে না, পরিষ্কার হিসেব, একটা লাভ ক্ষতির হিসেব দিতে হবে এআইএফএফ কে, তারপর কিন্তু তারা টাকা দেবে। 3 নম্বর শর্ত, আগামী 5 বছর কোনো রেলিগেশন হবে না, রেলিগেশন বন্ধ রাখতে হবে। আগে আইএসএল এবং আই লিগ সমমানের হোক, তারপরে রেলিগেশন হবে। এরপরে 4 নম্বর শর্ত হচ্ছে তাদের লং 15 বছরের চুক্তি দিতে হবে এবং এই বছর করে দিন, তারপর আবার 5 বছর করুন, এইভাবে কিন্তু তারা আসবে না। আসলে লং 15 বছরের জন্য কিন্তু তারা আসবে। তো পরিষ্কার, এই 4টে শর্ত মানলে এফএসডিএল এ কিন্তু আবার আইএসএল করাবে, নইলে কিন্তু আইএসএল এ এফএসডিএল আর থাকবে না। তো সেই জন্য এফএসডিএল সহ জি স্পোর্টস, ফ্যান কোড যারা যারা এসেছিল সবাই কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডাভিয়াকে জানান যে সংবিধানে এই জন্য 4টে ধারা বদল করতে হবে। আর্টিকেল 63.1, 63.3, 20.9M আর 1.21 বদল করতে হবে। তো এই 4টে ধারা বদল করলে এফএসডিএল আসবে বা অন্যান্য কোনো পার্টনার আসবে, নইলে কিন্তু কেউই আসবে না, এটা কিন্তু পরিষ্কার হিসেব। এবারে বলি লাস্ট, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের কি বক্তব্য। তো পাতি কথা, তার কোনো বক্তব্য নেই, সে খালি টাইম লাইন বলেছে কেন সে এখনো এবছর আইএসএল করাতে পারছে না। ফেডারেশন সভাপতি এমনি চাপে আছে, তাই বেশি সওয়াল জবাব করার জায়গা কিন্তু তিনি নেই। তাই ক্রীড়ামন্ত্রীর কথা শোনা ছাড়া আর কিন্তু সেরকম বক্তব্য ছিল না তাদের। যাই হোক, এত কিছু হওয়ার পর মূল কি সার বেরালো? মূল সার হচ্ছে ক্রীড়ামন্ত্রী এবছর যেন তেন প্রকারেণ লিগ করাবে। সব ক্লাবদের বলে দিয়েছে তারা যেন প্র্যাকটিস শুরু করে দিক, কিন্তু কোন ডেট থেকে চালু হবে আইএসএল কেউ জানে না, এবং কে কমার্শিয়াল পার্টনার হবে সেটাও কিন্তু জানা যাচ্ছে না। তো এইসব জানার জন্য আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু জানা যাবে। তো এই হচ্ছে তারিখ পে তারিখ। যাই হোক, এরপরে বলি 1 মাসেরও বেশি লম্বা ব্রেকের পর সুপার কাপের সেমিফাইনালে আজ কিন্তু খেলতে নামছে ইস্ট বেঙ্গল, প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তো খেলাটা কোথায় দেখাবে? খেলাটা কিন্তু বিকেল 4টে থেকে রয়েছে এবং টিভিতে স্টার স্পোর্টস খেল এই চ্যানেলে কিন্তু খেলাটা দেখাবে। এছাড়া জিও হটস্টার এই অ্যাপেও কিন্তু খেলা দেখানো হবে। তো বিকেল 4টে থেকে আজকে সেমিফাইনাল ম্যাচে কিন্তু খেলতে নামছে ইস্ট বেঙ্গল। এবার আজকে ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 কি হতে পারে? তো গোলে আজকে খেলবে প্রভসুখান গিল, ডিফেন্সে খেলবে সিবিলে আর আনোয়ার, রাইট ব্যাকে রাকিব। লেফট ব্যাক নিয়ে কিন্তু একটা সমস্যা আছে, কারণ জয়গুপ্তা কালকে ফুল অন প্র্যাকটিস করলেও আজকে জয়গুপ্তা ফার্স্ট 11-এ নামবে কিনা সেই
ব্যাপারে কিন্তু একটা সন্দেহ আছে। তো হয় জয় গুপ্তা নয়তো লাল চুংলুঙ্গা কিন্তু খেলবে আজকে লেফট ব্যাকে, এবং মাঝ মাঠে থাকবে শাউল আর রাশিদ। 4-2-3-1 এই ছকে দুটো উইংয়ে খেলবে, লেফট উইংয়ে খেলবে বিপিন আর রাইট উইংয়ে থাকবে মাহেশ। অ্যাটাকিং মিডফিল্ডার খেলবে মিগুয়েল। হামিদের কিন্তু একটা চোটের খবর আসছে, তো হামিদ যদি সেরকম চোটের কবলে পড়ে তো আজকে হিরোশি কিন্তু শুরু করতে পারে, নইলে হামিদ ফিট থাকলে কিন্তু হামিদই খেলবে। তো এই একটা কনফিউশন আছে, দেখা যাক এখন শেষ পর্যন্ত কে খেলে। তো ইস্ট বেঙ্গল তো অনেক দিন থেকেই প্র্যাকটিস করছে, অনেক প্র্যাকটিস ম্যাচও খেলেছে, আজকে কিন্তু প্রমাণ করার পালা, কারণ এএফসি স্পট কিন্তু জড়িয়ে আছে এই টুর্নামেন্টের সাথে, আর প্লেয়াররাও সেটা জানে। তো সেইভাবেই কিন্তু খেলা উচিত, দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।